আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ইতিমধ্যে 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা পাশ করে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন। এখন অনেকে আমাকে জানতে চাইছেন যে ভাইয়া আমরা যারা টিকেছি তাদের ভাইবার জন্য কি কি কাগজপত্র সঙ্গে রাখতে হবে ভাইবাদের, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আজকে থেকে শুরু করি। আপনাকে যে কাজটা করতে হচ্ছে অ্যাডমিট কার্ড, আপনার মৌখিক পরীক্ষার জন্য একটা অ্যাডমিট কার্ড দিবে, সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনার সাথে রাখতে হবে। ওষুধ কালার কপি হতে হবে, ফটোকপি সাদা কালো হলে হবে না, ফটোকপি। 2 নম্বর হচ্ছে আপনার রিটেন পরীক্ষা মানে লিখিত পরীক্ষা দেওয়ার সময় আপনি একটা অ্যাডমিট কার্ড পেয়েছিলেন, সেই অ্যাডমিট কার্ডের কপি। এবং 3 নম্বর হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য আপনি একটা অ্যাডমিট কার্ড পেয়েছিলেন, সেই কপিটা রাখবেন। এবং 4 নম্বর যেটা রাখবেন আবেদন, আপনি এনটিআরসি যে আবেদন করার সময় যে একটা কপি পেয়েছিলেন সেই আবেদন কপির মূল কপি রাখবেন। এতে হলো এনটিআরসি সংক্রান্ত ডকুমেন্ট। এর বাইরে আরো কিছু ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো 5 নম্বর অবশ্যই ডকুমেন্টগুলো এই 5 নম্বরটা রাখতে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম লোকই ভুল করে, এই ভুলটা কখনোই করা যাবে না। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, এই ভুলটা কখনোই করা যাবে না। এটা হচ্ছে এনআইডি কপির মূল কপি, মানে ভোটার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। এটা কিন্তু মূল কপি রাখতে হবে। যাদের স্মার্ট কার্ড নাই তারা কিন্তু আপনার যে পুরাতন যে কার্ডটা আছে ওইটাই আপনি সাথে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফটোকপি নিয়েন না কিন্তু। 6 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো, মূল সার্টিফিকেটগুলো আপনার মাস্টার্স না থাকলে কোনো সমস্যা নেই, অনার্স, তারপর এসএসসি, তারপর এসএসসি। এটা সাজাবেন যেভাবে, সেটা হচ্ছে প্রথমে উপরেরটা তারপর নিচের দিকে, পুরোটা বলতে মাস্টার্স, অনার্স, এসএসসি, এসএসসি। ওকে, যাদের মাস্টার্স নাই তাদের মাস্টার্স দেওয়ার দরকার নেই, মাস্টার্স না দিলেও কোনো সমস্যা নেই। মাস্টার্স না দেওয়ার সাজেস্ট করি অনেক সময় এই কারণে যে মাস্টার্স তো আপনার ভাইবার মার্কের সাথে কোনো জড়িত না, এটার সাথে তোমার জড়িত হচ্ছে অনার্স, ইন্টারমিডিয়েট এবং এসএসসি। এবং এই মার্কটা কিভাবে বন্টন করবে সেই সঙ্গে আমার একটা ভিডিও আছে, চাইলে যে দেখতে পারেন, আমি আই বাটনে লিংকটা দিয়ে দিব। 7 নম্বর হচ্ছে মূল মার্কশিট হলো কোনগুলা, সেটা হচ্ছে আপনার মাস্টার্সের মার্কশিট, তারপর অনার্সের মার্কশিট, তারপর এসএসসির মার্কশিট, তারপর এসএসসি মার্কশিট, এইভাবে সাজাবেন। 8 নম্বর যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে, যেমন যে আপনার বিভিন্ন স্কিলড সার্টিফিকেট থাকে, কম্পিউটার সার্টিফিকেট, ইংলিশ সার্টিফিকেট, কোর্স সার্টিফিকেট, এইগুলো কোনো সার্টিফিকেট থাকলে, বিএড সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি অবশ্যই দিবেন। এবং সর্বশেষ যে জিনিসটা আপনার অবশ্যই রাখতে হবে, এটা মনে ভুলে অনেকে আবার ভুল করেন, মনে করতে, সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা কলম সাথে রাখতে হবে। আমরা কিন্তু অনেকেই দেখা গেল যে কলমটা নিয়ে ভুল করা যাবে না। তো এই ছিল আজকের আলোচনা। তারপরে যদি কারো কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। আজ এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ।